إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে
কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম। তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা। বাবাজি থাকবেন না, থাকবেন না, চলে যাবেন। সভাপতির নাম যাই বসবে তাই বসবে, একটু পরিবেশটা সুন্দর, চেয়ার ফাঁকা রাখি। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত করশালিকা হিলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আজকের এই কবরস্থানের উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ আজমত আলী মাস্টার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন জিন্নাহ, মুফতি আবুল হাসান। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন একাধিক কণ্ঠের প্রতিভার অধিকারী, যিনি আল্লামা সাইদি হুজুরের কণ্ঠকে নকল করে কথা বলতে পারেন, মুফতি আমির হামজা ভাইকে নকল করে কথা বলতে পারেন। কি চান ওনার কাছে? অনেক বক্তার আলোচনা সে একাই করতে পারে। আলহামদুলিল্লাহ, এই যোগ্যতা আল্লাহ পাক সবাইকে দেয় না। বাইরে থেকে যখন কেউ আওয়াজ শুনবে, প্যান্ডেলে না এসে বক্তাক না দেখে মনে হবে যে মুফতি আমির হামজা ওয়াজ করতেছে। কথা বলেন না কেন? আমি ওনার সাইদি সাহেবের কন্টেক্টে আলোচনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে,
আমি সেই আলোচনাটা শুনে মুগ্ধ হয়েছি। আমি আমার ভাইয়ের জন্য দোয়া করছি। উনি যে চমৎকার তাফসির করেছেন, আলোচনা করেছেন, এ কথাগুলো যেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে এনেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই জনাব ফিরোজ আহমেদ, এছাড়াও জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই সহ এই হিলফুল ফজল সংগঠনের অনেক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তরুণ যুবকেরা দিনরাত একত্রিত করে খেয়ে না খেয়ে এ বিশাল আঞ্জাম দিতে গিয়ে চতুর্দিকে যে সুন্দর লাইটিং, যে সুন্দর পরিবেশ, আমি দেখে মুগ্ধ হয়েছি। অনেক মাহফিল এরকম সাজানো গোছানো পাওয়া যায় না। আমার ভাইদের এই চমৎকার আয়োজনের জন্য আমি দিল থেকে, অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের জন্য দোয়া করছি কাল কিয়ামত পর্যন্ত এইভাবে সুন্দর মাহফিলের আয়োজন করার আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব ভালোবেসে একটু উচ্চ আওয়াজে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এ প্রচন্ড শীতের ভিতরে, এ কনকনে শীত, হাড় কাঁপানো শীত, চতুর্দিক দিয়ে ঠান্ডা, তারপরে শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, ইমানের পরীক্ষায় আল্লাহ যাদেরকে এখন পর্যন্ত ধৈর্য নিয়ে রাত্রি 11টা পার হয়ে গেছে আপনাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন, সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। যেভাবে আওয়াজ দিলেন তাতে ওয়াজ না করে দোয়া করলে আপনারাও খুশি, আমিও খুশি। এই আওয়াজে ওয়াজ চলবে না। একটু জবান ছেড়ে কোরআনের মহাব্বতে অলসতা, কৃপণতাকে দূর করে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন না আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ বাহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাত অনেক গভীর হয়েছে, আপনারা কি আলোচনা কিছুক্ষণ শুনবেন? ইচ্ছা আছে তো? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো দুর্নীতির আলো হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করা ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাই, আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার আয়োজন থাকতো, খাবারের ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে আমাদেরকে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না। কথা বলেন না কেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন ঠিক কিনা? জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আছে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, পরিষ্কার ভাবে একটি কথা মনে রাখবেন, কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দিবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে, কথা বলে ঠিক কিনা? কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ডান্ডার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, আর একবার যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন, মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলো তো ময়না, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু রান হাত তুলে রাখেন, শুধু রান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবালি
জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি করবে প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির হাত বেঁধে ধরেছি, মেহেরবানি করে কেউ নিরাশ করবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেল আছে, মা বোন যারা আছেন মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখাতেছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন বাজান, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে, আমরা সবাই একা একা চলে যাব বাজান। আসুন প্রাণ ভরে পরশালিকার মানুষ যারা আছেন বাজান প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে তাড়াতাড়ি পকেটে হাত দেন। সময় কম, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনের বয়স আছে না মা, আমি জানি এলাকার মা বোনের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। যে সুন্দর পায়েস রান্না করছে ভাই, জীবনে এত সুস্বাদু পায়েস আমি খাইনি। আপনাদের এলাকার কথা আমার সারা জীবন মনে থাকবে। মোসাম্মদ রেখা খাতুন মেম্বার 5,000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। শাশুড়ির জন্য দোয়া চায়। আরে কি ভাগ্যবান, কি ভাগ্যবান, কি ভাগ্যবান ছেলের বউ, শাশুড়ি এবং তার বাবার জন্য দোয়া চায়।